প্রয়াত বলিউড নক্ষত্র ধর্মেন্দ্র মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। তার প্রয়াণে শোকস্তব্ধ সিনে দুনিয়া। ধর্মেন্দ্রর মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। শ্মশানে এসে পৌঁছন সেলিম খান। ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর। ধর্মেন্দ্রকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন করণ জোহর। 1960 সালে বলিউডে পা রাখেন ধর্মেন্দ্র। তার প্রথম সিনেমা দিল ভি তেরা হাম ভি তেরে, শোলে, ইয়াদোं की बारात, फूल और पत्थर, চুপকে চুপকের মতো ছবিতে অভিনয় করেন ধর্মেন্দ্র। রকি और রানী কি প্রেম কাহিনীতেও নজর কেড়েছিল তার অভিনয়। ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে ধর্মেন্দ্র অভিনীত 21। He worked in many films and चुपके चुपके इसके लिए तो उनको नेशनल अवार्ड मिलना चाहिए था, मगर क्यों नहीं मिला, क्योंकि उस वक्त कॉमेडी लोग के ख्याल से लोग सोचते थे कि भाई सीरियस एक्टिंग के लिए मिलना चाहिए, कॉमेडी के लिए नहीं मिलना चाहिए। जो भी है, मेरे ख्याल से तो मैंने तो उनको अवार्ड दे चुकी हूँ चुपके चुपके के लिए। He was the best परफॉर्मेंस एवर। शूटिंग कभी एक्सटेंशन करना हुआ या कभी कुछ प्रॉब्लम हुआ क्योंकि मैं एक्सटेंशन करना चाहूँ, he always cooperated. He was always very helpful. सबका ख्याल रखना, सबको हेल्प करना। I will really miss Dharam. I really loved him. He was a great man. He was a great man. People's man. हम लोग तो बहुत मिस करेंगे उनको। जब मैंने उनके साथ काम किया उस वक्त तक तो he wasn't star at all. मतलब स्टार तो थे, मगर एटीट्यूड में और उनके जो लोगों से बात करना तरीका, कुछ भी उसमें कोई स्टार नाम का कुछ भी नहीं था। सबसे गले लगाना, हाई एंड लो, मतलब आई डिडंट थिंक शी वाज अ स्टार। आउटडोर्स में क्राउड के साथ इस गाड़ी नहीं आया तो इस गाड़ी में नहीं चढ़ना है, दूसरी गाड़ी चाहिए, ऐसा कोई नखरा नहीं था उनके साथ। আমার জীবনে খুব কম দেখেছি উনি যেভাবে নিজেকে ওই বয়সেও যেভাবে উনি নিজেকে কন্ডাক্ট করতেন, ওনার কথাবার্তা, ওনার আচার ব্যবহার এত মধুর, সবাইকে খুব আপন করে নিতেন সেটে, সবার সঙ্গে সব সময় মিলেমিশে চলতেন। আমি একটা ইনসিডেন্ট তোমায় বলছি, আমি কি কতটা শিখেছিলাম রকি রানীর সেটে। তখন ওনার বয়স 88, রাতে শুটিং হচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে। আমাদের ডিওপি মানুষ, ও লাইট করতে করতে একটু দেরি করে ফেলেছে। কারণ স্যার খুবই ওয়ারিড হয়ে গেছেন, বলে আরে এত দেরি করছো, ধরম আঙ্কেলকে ছাড়তে হবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। উনি করণ জোহরকে হাত দিয়ে ইশারা করে ডাকলেন, ডেকে বলেন করণ বেটা কোই নেই, मैं इंतजार कर रहा हूं। তখন বাজে 11:30। উনি কিন্তু অপেক্ষা করলেন 12টা 12:30, এবং কোনো লাউঞ্জ চেয়ারে, কোনো ভ্যানে ওরকম নয়, কিন্তু একটা হাতলওয়ালা প্লাস্টিকের চেয়ার, উনি সেটে বসে আছেন চুপচাপ, মোবাইলও ঘাঁটছেন না, এদিক ওদিক তাকাচ্ছেন, হাত মুখে একটা স্মিত হাসি। শটটা দেওয়ার পর আবার বললেন যে হয়ে গেছে, আরো কয়েকটা শট নেবে তো নিয়ে নাও, কিন্তু আমার কোনো অসুবিধা নেই। কাজের প্রতি ওই সমর্পণ, ওই বয়সে যেখানে আর কিছু নতুন করে প্রমাণ করার নেই, তোমাকে বুঝিয়ে দেবে মানুষ ঠিক ঠিক কোন পর্যায়ে, কোন জাতের মানুষ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.